হাই বন্ধুরা, আজ অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি হোডোফাইল সুপ্রীতি। চলো আজকে যাওয়া যাক ভুবনেশ্বর। হাওড়া থেকে তোমাদের ট্রেন ধরে বা শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমাদের চলে আসতে হবে ভুবনেশ্বর। ভুবনেশ্বর স্টেশনের কাছে তোমরা অনেক হোটেল পেয়ে যাবে। আমরা ছিলাম হোটেল সাইরাম হোটেলে। স্টেশনের একদম পাশেই ছিল, আর লিফটেরও কিন্তু ব্যবস্থা ছিল। তোমরা একটু ঘরটা দেখে নাও। এরপরেই আমরা কিন্তু রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, যেটা আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা টোটাল ভুবনেশ্বরের সাইট সিন করতে। আমরা প্রথমেই যে সাইট সিনটায় গেছিলাম সেটা হলো কেদার গৌরী মন্দির। কেদার গৌরী মন্দিরে তোমরা একটা শিবলিঙ্গ দেখতে পাবে, আর দেখতে পাবে মা হরপার্বতী যুগলকে। এরপর আমরা এই কেদার গৌরী মন্দির দর্শন করে পাশেই পায়ে হেঁটে চলে যাব মুক্তিকেশ্বর এবং সিদ্ধেশ্বর মন্দির দর্শন করতে। মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা, ক্যামেরা করা একদম অ্যালাউড ছিল না, কিন্তু তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য যেটুকু পেরেছি করেছি। চল তোমরাও আমার সাথে বাবা সিদ্ধেশ্বর এবং বাবা মুক্তিকেশ্বর দর্শন করে নাও। হলো বাবা সিদ্ধেশ্বর মন্দির, চলো একটু দর্শন করা যাক। এরপর আমরা সিদ্ধেশ্বর মন্দির থেকে বেরিয়ে চলে যাব মুক্তিকেশ্বর মন্দির দর্শনে, যেটা ছিল একদমই পাশে। আর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব লিঙ্গরাজ মন্দির দর্শনে, যেটা পুরো ভুবনেশ্বরের একটা অন্যতম তীর্থস্থান। চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরের চত্বরে, চলো যাওয়া যাক। আমাদের কিন্তু মন্দিরে প্রবেশ করার আগে ক্যামেরা, ছাতা, মোবাইল সমস্ত কিছুই পাশের কাউন্টারে জমা দিয়ে যেতে হবে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না হওয়ার দরুন তোমাদের ভিডিও করতে পারিনি। আমরা এখন বাবা লিঙ্গরাজ দর্শন করে চলে যাব ধবলগিরির উদ্দেশ্যে। ধবলগিরি একটা বৌদ্ধ মনস্ট্রি, চলো তোমাদেরকে নিয়ে যাই। তোমরা স্ট্যান্ডে অটো যেখানে দাঁড়াবে সেখানে একটু চা কফি খেয়ে চলে আসতে পারো ধবলগিরি দর্শনে। ধবলগিরি বা ধৌলি দর্শন করে চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি কেভসে। তো প্রথমেই আমার উদয়গিরি কেভসে প্রবেশ করে 25 টাকা টিকিট কেটে নিতে হবে। সেই 25 টাকা টিকিটে কিন্তু খণ্ডগিরি কেভসটাও ফ্রি। তো আমরা চলে এসেছি উদয়গিরি কেভস দেখতে। তো প্রাচীনকালের রাজারা, জৈন সাধু যারা ছিলেন, তাদের যাতে ধ্যান করতে সুবিধা হয় সেজন্য এই কেভসটা নির্মাণ করেছেন বলে এখানে স্থানীয়রা বলে থাকেন। পুরো এই কেভসটা হাতির আদলে তৈরি, আর এই কেভসটা থেকেই দেখা যাচ্ছে কিন্তু ধবলগিরির মন্দিরের মূর্তিটি। চলো কেভসটা আমরা একটু ভালোভাবে ঘুরে দেখি। এই কেভসটা এখন পর্যটকরা এসে পর্যটকদের ভিড়ে অনেক জমজমাট হয়েছে, কিন্তু তখন কিন্তু একটা নিস্তব্ধ পরিবেশ শহরের কোলাহলের বাইরে ছিল, যেখানে জৈন সাধুরা এসে ধ্যান করতেন। আর পুরো এই স্ট্রাকচারটা হাতির আদলে তৈরি। চলো একটুখানি ঘুরে দেখি। এর ভেতরে কিন্তু নানা রকমের খোদাই করা লিপি আছে হয়ে থাকে। তখনকার দিনে সাধুরা এসে ধ্যান করার সময় তারা বিভিন্ন ধরনের খোদাই করে রাখতেন। চাইলে খণ্ডগিরি পায়ে সিঁড়ি বেয়েও সেই জৈন মন্দিরটা দর্শন করতে পারো। আমরা কিন্তু খণ্ডগিরি মন্দিরটা এই উদয়গিরি কেভস থেকেই দেখে নিয়েছিলাম। এই দেখো খণ্ডগিরি মন্দিরটা চূড়া।
এরপর আমরা নেমে যাব। আজকের মতো আমাদের এটাই ছিল গন্তব্য। তোমরা চাইলে পুরী বেড়াতে এলে সেখান থেকেও কিন্তু এই সাইট সিনগুলো ঘুরে নিতে পারো। আজকের মতো টাটা।